হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 2 এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর আরও কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার সেট। আমরা এর আগে অনেকগুলো সেট দেখে নিয়েছি। আজকে আমরা 10 নম্বর সেট থেকে শুরু করব। যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। যারা ভাবছো আমার সঙ্গে কথা বলে লাইভ ক্লাস করবে তারা হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম অ্যাপটি ডাউনলোড করে নাও। তো আমি নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা তোমাদের সঙ্গে আছে। তারা কিভাবে প্রশ্নগুলোর উত্তর করছে তোমরা একটু দেখে বুঝে নাও, যাতে তোমরাও এরকম পারো। সেই জন্যই এই ভিডিওগুলো করা। তো দেখি আমার সঙ্গে কে কে আছে। হ্যাঁ, শ্রদ্ধা, শুনতে পাচ্ছ আমার কথা? শ্রদ্ধা শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ। দেখো তো কোশ্চেনটি দেখতে পাচ্ছ কিনা। বেলুন বাড়ি কবিতায় কাদের মাটির মানুষ বলা হয়েছে? বেলুন বাড়ি কবিতাটায় আমাদের মাটির মানুষ বলা হয়েছে। তোমরা যারা মাটিতে বাড়ি বানিয়ে বাস করে, যারা মাটিতে বাস করে বানিয়ে বাস করে, অর্থাৎ আমরা, তাদের মাটির মানুষ বলা হয়। ও বলা হয়েছে। শীতের শেষে অতীত পাখি কোথায় যায়? শীত শেষ হলে অতীত পাখি আবার নিজের দেশে চলে যায়। ভেরি গুড। তারা যেখান থেকে এসছে সেই সুদূর সাইবেরিয়া থেকে এসছে। ব্যাপারটা কি বলতো, ওদের দেশে যখন, আমাদের দেশে যখন শীত পড়ে, ওদের দেশে সব জায়গাগুলো শীতে জমে যায়, পুরো শীতে বরফ হয়ে যায়। কোনো খাবার থাকে না, কোথাও জল থাকে না। ওরা আর কষ্ট সহ্য করতে পারে না। সেই জন্য ওরা মাইলের পর মাইল, দেশের পর দেশ পার হয়ে ওরা একটু কম শীত জায়গা যেখানে ভারতবর্ষে আসে। এই ভারতবর্ষের বিভিন্ন ডোবাতে, জলাশয়ে, হ্রদে, পুকুরে এরা বাস করতে শুরু করে। আবার যেই শীত চলে যায়, এখানে তো গরম পড়ে যায়, ওরা তো গরমে থাকতে পারবে না। যখন গরম পড়তে শুরু করে তখন আবার ওরা উড়ে চলে যায় নিজের দেশে। ভারতে এসে বা এই আমাদের দেশে এসে এখানে ডিম পাড়ে, বাচ্চা ফোটায়, বাচ্চাগুলোকে সঙ্গে করে সাত পথ দেখিয়ে তাদের দেশে নিয়ে চলে যায়। শীতের শেষে আবার নিজের দেশে নিয়ে যায়। আমাদের ছোট গ্রাম কার সমান? আমাদের ছোট গ্রাম মায়ের সমান। হ্যাঁ, উচিত শিক্ষা গল্পটি পড়ে আমাদের কি মনে রাখা উচিত? কেউ ছোট বলে তাকে অবহেলা করা উচিত নয়। ঠিক। অন্যখানে কবিতাটি কার লেখা? নীরেন্দ্রনাথ চক্রবর্তী। বানান বলো। না, সুভাষ কি বলছে? হাটে গোলমাল। সুখলতা রাও। ফাইনাল এটাই ঠিক বলছো না ভুল বলছো? সুখলতা রায়। ঠিক না ভুল? রাও, সুখলতা রাও। অন্যখানে তো কবিতাটা বলো। অন্যখানে লিখেছেন সুখলতা রাও। হাটে গোলমাল, বেচে কেনে মাল, কত লোকজন, কত মন মন, চাল ডাল নুন, ঢেঁড়স বেগুন, তরকারি শিম, মাছ আলু ডিম, ধা বড়া আম, পেঁপে কলা জাম, হাড়ি হাড়ি খাসা, গুড়ের বাতাসা, ওই কাজ ছেলে স্কুল ফেলে পড়ার বেলায় পায়রা উড়ায়। বাহ, ঝরঝরে মুখস্থ হয়ে গেছে। ধামা ভরা কি থাকে? ধা বড়া আম। ধামা ভরা আম। বাহ, ঠিকই বলেছো। নেক্সট, তোমাদের বইয়ে থাকা এমন একটি সঙ্গীতের নাম করো যেটি সকলে মিলে। আমাদের বইতে থাকে একটি সঙ্গীতের নাম। জাতীয় সঙ্গীত জনগণমন। জাতীয় সঙ্গীত ঝাপসা আসে। জাতীয় সঙ্গীত জনগণমন। নেটের প্রবলেম হচ্ছে। জনগণমন পরীক্ষায় আসবে কি? জনগণমন অধীনে পরীক্ষায় কি আসবে? আসতেই পারে, 4 লাইন লিখতে বলতে পারে। আমাদের জাতীয় সঙ্গীতের নাম
ঠিক আছে। ও আমার তো মুখস্থ, বলবো? ফলসা বন দেখেছো তুমি? ফলসা ফলসা ঝাপসা আসছে। ফলসা গাছ দেখেছো তুমি? হ্যাঁ, কোথায়? আমাদের বাড়িতে আছে। ফলসা আছে? ফলসা হ্যাঁ। কেমন হয় ফলটা? এখনো ফল ফলেনি। কত বড় গাছ আছে? একটু ছোট্ট মতো। ও, আমি যেটা দেখেছি ইয়া মোটা গুড়ি, এই গুড়ির পাশে এই যে এখানে ফল হয়ে আছে, এই পাতাগুলোর ফাঁকে হ্যাঁ। ফাঁকে এরকম ছোট্ট ছোট্ট দানা দানা ফল, দানা দানা ফল হয়ে আছে, ও। খেতে খুব আমাদের মিষ্টি। চারা গাছ যখন 2 বছর হয়, চারা গাছে যখন 2-3 বছর হয়, 4 বছর, তখন সেরকম আমাদের এরকম ফল আস্তে আস্তে ফল হয়েছিল, আমি খেয়েছিলাম। পেটটা তো মোটা। এমন ফল ফুটেছে, ফলটার রং কালো হয়। পেকে গেলে পেকে গেলে এটার রং হয় কালো, পেকে গেলে রং হয় কালো, হ্যাঁ, মানে জামের মতো। আর এমনিতে কাঁচাতে প্রথমে সবুজ থাকবে, তারপরে আস্তে আস্তে বেগুনি হবে, পেকে গেলে কালো হয়ে যায়। তো এত বেশি ফল ধরে যে ফলসা বনের গাছে গাছে ফল ধরে মেঘ ঘনিয়ে আছে, মনে হচ্ছে কালো মেঘ হয়ে গেছে, গাছের তলায় তাকাচ্ছি মনে হচ্ছে মেঘ হয়ে গেছে, এত কালো রং ফলটার। তো ফলসা বনের গাছে গাছে পরের লাইনটি লেখো। বলো। ফল ধরে মেঘ ঘনিয়ে আছে, ফলসা বনের গাছে গাছে ফল ধরে মেঘ ঘনিয়ে আছে। শ্রীশের শরীর সুস্থ থাকলে সে কার দোকানে যাবে? শ্রদ্ধা, রিক শুনতে পাচ্ছ আমার কথা? রিক, শ্রীশের শরীর যদি সুস্থ থাকে কার দোকানে যাবে? শ্রীশের শরীর সুস্থ থাকলে কার দোকানে যাবে? মনে পড়ছে না? মনে পড়ছে না সহজ পাঠটা? সহজ পাঠ বইতে আছে। সহজ পাঠে আছে এটা, মনে পড়ছে না? হ্যাঁ, জানি। কার দোকানে যেতে হবে? শিসকে বলো শরীর যদি সুস্থ থাকে সে যেন বসন্তের দোকানে যায়। কার দোকানে যায়? বসন্তের দোকানে। তাহলে এটা বলতে পারছো না কেন? বসন্তের দোকানে যেন যায়। শান্তমণি কে? শান্তমণি কে? শান্তমণি জানা নেই। জানা নেই? কি ব্যাপার, পড়ছে না নাকি? রিক পড়ছে না নাকি? কি ব্যাপার? এই দেখো, তার বোন শান্তমণি। কার বোন? কান্ত চাকরের বোন। ও, কান্ত চাকরের বোন। হ্যাঁ, কান্ত চাকরের বোনের নাম হচ্ছে শান্তমণি। কি মুনি? শান্তমণি। কি লিখতে হবে আমাকে? কান্ত চাকরের চাকর আছে, তার বোন, তার বোন। বিপরীত শব্দ বিস্তর। বিস্তর অবিস্তর। অল্প, বিস্তর অবিস্তর কোনো কিছু হয় না, অল্প। মিছিমিছি। তাহলে সত্যি সত্যি, বুঝলে?
দেখ, তারপরে দেখো তো ইংরেজিটা পাচ্ছ কিনা। Filling the First- gaps The on first the month of a year is January. সেই রকমই এটা কি হবে? Comes Jan- between May and July. June. বানান June. June. JUN. তারপরে দেখো তো the month that never had 30 or 31 days. February. February বানান February. February. February, February. The last month of a year. December. বানান December. DECEMBER. BER. এটা কি হবে? Make many words. T A এটা কি এই পাশে ক্যাপ্টেন। ক্যাপ্টেন ক্যাপ্টেন এটা কি? ও এটা গান পেঙ্গুইন এটা কি? সানডে ডে এটা কি? মঙ্কি হবে মাংকি। মাংকি। তিনটে ফুলের নাম ফলের নাম করতে বলেছে। তিনটে ফলের নাম গোয়াভা ব্যানানা বানান বলো গু। অ্যাপেল বানান বলো। ব্লুবেরি হ্যাঁ BUAVA গুড। এটা আরেকটা কি বললে? BANANA হ্যাঁ BANANA হোয়াট ইজ ইউর ফেভারিট ফ্রুট? ব্যানানা আমার ফেভারিট ফুড গুজবেরি BANANA গুজবেরি গুজবেরি খেতে আমার ভালো লাগে অনেক। কি ভালো লাগে? গুজবেরি আমলকি ওরে বাবা, টক লাগে না? কোষটা খেতে আগে আর মানে অভ্যাস হয়ে গেছে খেতে খেতে। আমলকি খাওয়ার পর জল খেলে কেমন লাগে? হেভি টেস্ট লাগে মিষ্টি লাগে। আমলকি খেলে চুলটা ভালো হয়, চোখের জ্যোতি বাড়ে, হজম শক্তি বাড়ে। এটা একটু রিড করো তো, পড়ো তো। Read the sentences. Insects are small. All insects have 6 legs. Most insects can fly. তাহলে এখানে বলেছি Tick the correct answer. Insects are small. all insects have Have 6 legs. 6 legs, but I have a but spider have Spider তো leg. 8 legs. Spider 8টা। হ্যাঁ, এটা মনে রেখো। ঠিক আছে, জানি। তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, স্যার শ্রদ্ধা শুনতে পাচ্ছ? দাঁড়াও দাঁড়াও, ধরছি আবার রিককে। শ্রদ্ধা শুনতে পাচ্ছ? পক্ষীকে আর কি বলতে পারি? পক্ষী পাখি তুমি জানো পাখি বলা হয়? হ্যাঁ পাখি, বিহঙ্গ। স্যার আমার একটা কোয়েশ্চেন আছে। বলো। বষ্টমী মানে কি? বষ্টমীর অর্থ কি গো? অষ্টমী মানে হচ্ছে যারা মাছ মাংস ডিম কিছুই খায় না, অর্থ যারা বাড়ি বাড়ি চেয়ে নিয়ে খায়, ভিক্ষে করে খায়,
তাদেরকে বলা হয় বৈষ্ণবী। অর্থ? হ্যাঁ, যারা যারা নিরামিষ খায়, বাড়ি বাড়ি চেয়ে খায়, ভিক্ষে করে, তাদের ও বৈষ্ণবী বলা হয়। ও যারা আকাশ জানি। এক কথায় বলতে গেলে যারা বিষ্ণুর উপাসক, যারা বিষ্ণুকে ও কৃষ্ণ হরে কৃষ্ণ তিলক কাটা যারা, তারা বৈষ্ণবী। আত্মীয়, ঠিক আছে। আত্মীয়, কুটুম, সুজন, বান্ধব। আত্মীয়কে আমরা কি বলতে পারি? কুটুম, সুজন, বয়স্য বয়ে কুটুম্ব। কুটুম্ব। বিপরীত শব্দ বলো। তীক্ষ্ণ, তীক্ষ্ণ, ভোক্তা। নাকটা ভোক্তা না তীক্ষ্ণ? ভোক্তা। হোয়াটসঅ্যাপে একটা ছবি দেবে তোমার, হ্যাঁ? ওকে। তাহলে তোমার ছবি দিয়ে আমি একটা ভিডিও লাগাবো, ছাড়বো যখন তোমার ছবি থ্যাংক থাকবে। ইউ। আমার এমনিতে ইউটিউব চ্যানেল আছে। কি নাম? কিউট ক্যাট গেমিং। কি? না না, শ্রদ্ধা রায়। না না, শ্রদ্ধা রায় গেমিং। আচ্ছা, গেম খেলো নাকি তুমি? না, এমনি ভিডিও বানাই, গেমের ভিডিও। অনলাইন সবসময় থাকে না, মাঝে মধ্যে গেমের ভিডিও বানাই। না, গেম নিয়ে একদম বাড়াবাড়ি করবে না। দেখো, ওপরের উল্টো কি হবে? নিচ। তুমি আমাকে তোমার একটা ছবি দেবে আর ইউটিউবের লিংকটা দেবে, হ্যাঁ? ওকে। দিয়ে বাক্য রচনা করো। অন্ধকারে মোমবাতি জ্বালানো হয়, অথবা আমার জন্মদিনে মোমবাতি জ্বালানো হয়েছিল। যেজন দিবসে মনের হরসে জ্বালায় মোমেরও বাতি। কি? যে মানুষ দিনের বেলায় মনের খুশিতে মোমের বাতি জ্বালায়, রাতের বেলায় তার ঘরে আর লাইট থাকে না। ও জঙ্গল, জঙ্গল দিয়ে বাক্য রচনা কি হবে? জঙ্গল। আমার বাবা জঙ্গলে কাঠ কাটতে গেছে। বাহ। আচ্ছা, এবার মেলাও তো দেখি। কর্ম মানে কি? কাজ। কয় সঙ্গে হবে? ভুল। মানে কি? ভ্রম মানে ভুল। আনন্দিত মানে খুশি। শ্রবণ মানে শোনা। সোনা। ভেরি গুড। বিদ্যাসাগরের আসল নাম কি? আসল নাম বিদ্যাসাগরের ঈশ্বরচন্দ্র শর্মা। শর্মা। শরীরে নুনের চাহিদা জন্তুরা কিভাবে মেটায়? শরীরে নুনের চাহিদা কিভাবে মেটায়? এটা আবার কি? জল খেয়ে। না, নুনের চাহিদা মেটাবে জলকে। না তো কি? যেখানে ওরা জল খায় তার পাশে একটা নোনতা পাথর থাকে, ওই পাথরে আরাম করে চাটুন দেয়। ছবিটা দেখো, দেখতে পাচ্ছ ছবিটা? চাটুন দেয়, এই নোনতা পাথরটা চেটে নেয়। বরণী নুনটাটা শরীরের জন্য নুনও তো গুরুত্বপূর্ণ। ও নুনটা শুধু আমরা টেস্টের জন্য খাই না, নুনটা আমাদের শরীরে কাজেও লাগে। আমাদের রক্ত নুনটা, আমাদের সব ঘাম নুনটা, এই নুনটা কোথা থেকে আসে? তাহলে জন্তু জানোয়াররা জল খাওয়ার সময় ওই জল খাওয়ার পাশেই যে নোনা পাথর থাকে তাতে দু একটা চাটন দিয়ে দেয়, নিয়ে নিজের নুনের চাহিদা মেটায়। চাঁদের কিরণ তারা ঝিকিমিকি করে। তারা ঝিকিমিকি করে। তাদের কিরণ লেগে আম গাছ। না না না, দাঁড়াও। আমাদের গ্রাম বন্দেয়ালি মেয়ে, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকে।
মায়ের সমান আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচিয়েছে প্রাণ মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি তাদের ঝিকিমিকি দিঘি আর মাঠের ধান, দিঘি ভরা জল আর মাঠের ধান। যখন চাঁদের আলোটা পড়ে, চাঁদের আলোকে কি বলে বলো তো? চাঁদের আলোকে বলে শ্রদ্ধা। নাই চাঁদের আলোকে বলে শ্রদ্ধা। তাই কি বলে? বলছে চাঁদের আলোকে বলে শ্রদ্ধা। না না জ্যোৎস্না, আরে জ্যোৎস্না। জ্যোৎস্না। ফুটফুটে জ্যোৎস্নাই জেগে শুনি বিছানায়, বনে কারা গান গাই। এর একটা ছড়া। তুমি পড়েছো এই ছড়াটা? হ্যাঁ বলো তো দেখি। এখন মনে নেই, সেই ছোটবেলায় পড়েছিলাম। শ্রদ্ধা দিয়ে একটা চশমা পরা শ্রদ্ধা এঁকে দিলাম। নেই। আমি মোটেও চশমা পড়ি না। পড়বে তো, বয়স হলে, বুড়ো হলে পড়বে। যখন পড়বো তখন, এখন কেন? কাঠুরিয়ারা শক্তিবাবু আকরমকে কি কি খেতে দিল? তালপাতার ঠোঙা এনে দিল চিড়ে আর বনের মধু। তালপাতার ঠোঙা কেমন করে বানায় জানো? এই তালপাতাকে একটার পর একটা গেঁথে দিয়ে তালপাতার ঠোঙা বানিয়ে দিল। তালপাতার ঠোঙায় কটা চিড়ে এনে দিল। তালপাতার ঠোঙায় এনে দিল চিড়ে আর বনের মধু, আর দিল ছাগলের দুধ, নদী থেকে এনে দিল ভালো করে ভারী করে জল। হ্যাঁ, জল দিল, মধু দিল, হ্যাঁ। চিড়ে দিল আর ছাগলের দুধ দিল। তুমি ছাগলের দুধ খাও? না, কেন? আমি গরুর দুধ খাই। ছাগলের দুধ খেলে কি হবে? ছাগলের দুধ উপকার, কিন্তু এখানে পাওয়া যায় না। ছাগলের দুধ আমার খেলে ঘৃণা অনেক উপকার, অনেক ভিটামিন থাকে। আমার ভালো লাগে না। এ দরজায় ধাক্কা দিচ্ছে কে? কেউ না, বাতাস ধাক্কা দিচ্ছে। আমি তো ভাবলাম হয়তো কোনো ভূতচুত ধাক্কা দিচ্ছে। কেউ না, বাতাস। দার্জিলিং এর পথে সবচেয়ে উঁচু স্টেশনের নাম কি? আই এটা গেস খাইছি, এটা জানি না। দার্জিলিং এর পথে ঘুম। ঘুম কি করে? ঘুম স্টেশন। দার্জিলিং এর পথে সবচেয়ে উঁচু স্টেশনের নাম ঘুম। ও ঘুম। পড়নি তুমি? কোথায়? ছিল না? নেই তো ক্লাস 2। না জানি না আমি। জানো না তুমি? ওরে কি বড়? ওরে বড় না। বাংলা না ছোট বাংলা? তারা বড় বাংলায় আছে মনে হয়। বড় বাংলা আর ছোট বাংলা কি? আমার বই, আমার বই আর ইয়ে সহজ পাঠ, দুটো তো বই তোমাদের। হ্যাঁ, বড় বাংলাটা আমার মেঘের দেশে না, মেঘের মুলুকে নাকি একটা আছে না? মেঘের মুলুকে? ওটা তো আমাদের বইতে নেই। ছিল তো, ওটা ফার্স্ট পর্বে ছিল। তুমি সবসময় ক্লাস 1 এর বইটা যেটা আগে নিয়ে নিয়েছে সেইটা নিয়ে কেন তুমি বলো? একটা দুটো কোশ্চেন থাকবে, সবকিছু হজম করলে হবে না। বুঝেছো কি না? ওই বইটা আমাদের কাছে নেই তো। ওই বইটা আমাদের কাছে আর নেই, তাহলে আমরা পড়বো কি করে? কেন থাকবে না? ওই বইটা তোমাদের কাছেই থাকবে। যখন 2 এ উঠে 3 তে উঠে যাবে, তখন তোমাদের বইটা জমা দিয়ে 3 এর বই দেবে। ওই ফার্স্ট এর বললাম। তোমাদের One কাছেই এর। থাকবে, ওই বইটা তোমাদের কাছেই থাকবে। নিয়ে নেয়। নিয়ে নেয় না, বলবে যে আমাদের কাছে থাক ম্যাডাম, শেষে আপনাকে 3খানা বই গুছিয়ে দেব। নাহলেই তো পাচ্ছ না। সবচেয়ে উঁচু স্টেশনের নাম ঝুম, পারো না ঘুম। কই মেঘের মুলুকটা কই? শ্রদ্ধা বলছে পরে। আমাদের এখানে কি নেই। ব্যাপার? ওরে স্যার আমাদের বইতে নেই বলো। আমাদের বইতে নাই। দাঁড়া আমিও খুঁজি একটু।
পেজে আসো তুমি এখন। আমি খুঁজছি তো। ঠিক আছে, চলো দেখি। তুমি সঙ্গে থাকো, হ্যাঁ। রিককে একটু ধরি। ঠিক আছে, পা ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। না, আমাকে দুবার ধরে নিয়েছে। রিক, শুনতে পাচ্ছ কথা? রিক, ইয়েস স্যার। কি বলছিলে তখন? তখন আমি বলতে চাচ্ছিলাম যে হচ্ছে ওই তৃতীয় বই আছে না, তৃতীয় বইতে আছে আমার মনে হয়। ও, মেঘের মুখ তৃতীয় বইতে আছে। হ্যাঁ। তাহলে কি হবে এবার? তৃতীয় বইতে এখনো দেইনি আমরা। কোশ্চেনগুলো বুঝতে পারছো না, পারছো না? প্রশ্নগুলো বুঝতে পারছো না, পারো না? হ্যাঁ, শুনতে পাচ্ছ এবার? শুনতে ইয়েস স্যার, পাচ্ছ? বুঝতে পারছি। হ্যাঁ, বুঝতে পারছি স্যার। 1 বছর 6 মাস মিলে মোট কত মাস? 6 মাস, তাহলে 6 মাস 30 গুণ 6, তাহলে 3 30 90, আর 90 1 বছর 6 মাস মিলে কত মাস? 1 বছর 6 মাস কত মাস? 1 বছর 12 আর 6 প্লাস করে 18 মাস। হ্যাঁ, 18 মাস। গ্রীষ্মকাল বছরের প্রথম ঋতু হলে শরৎকাল কত নম্বর ঋতু? গ্রীষ্ম, বর্ষা, শরৎ। গ্রীষ্ম, বর্ষা, শরৎ। তৃতীয় বা তিন লিখে অন্ত্যেস্ত, বানান করে লিখলে তৈরি, তয় দীর্ঘই, অন্ত্যেস্ত। তৃতীয়। 4টি গরুর মোট কটা পা? 16টি পা। তুমি দেখেছো গুনে? 4 গুণ 4 16 হয়। 4টি গরু আছে তো, এবার একটা গরুর 4টে পা হয়, আর 4 গুণ 4 তাহলে 16 হবে। একটা গরু যদি খোড়া থাকে? একটা গরু যদি এক পা খোঁড়া থাকে, হ্যাঁ, যে এক পা যদি বাদ থাকে, তাহলে 15টা হবে। আর যদি একটা পায়ে সব সব পা যদি খোঁড়া থাকে, তাহলে হবে হচ্ছে কি বলছিলাম, হচ্ছে যে সেই 12টা। একটা গরু তাই আমি তো? দেখেছিলাম, একটা গরু দেখেছিলাম যার পিঠে একটা এরকম পা ছিল। দেখেছো তুমি? না স্যার। আমি একটা অঙ্ক ধরছি। একটা ঘরে মুরগি আছে মুখেই বল। একটা ঘরে মুরগি আছে। আর গরু আছে। হ্যাঁ। যখন গরু গুনছি, মানে মাথা গুনছি, মাথা আছে দেখছি 10টা। মাথা কটা আছে? 10টা। একটা ঘরে তো মাথা আছে 10টা। হুম। আর পা গুনছি যখন, হ্যাঁ, তখন 48টা পা আছে, 48টা। তাহলে 10টা গরু আছে। নো নো নো, মাথা গুনছি যখন, তখন মাথা দেখতে পাচ্ছি 10টা। 10টা মাথা। তাহলে স্যার এটা তো 10টা, দেখো গরুও ছিল। দাঁড়াও দাঁড়াও, এবার তাহলে কয়টা? না, পা গুনছি 10 তখন গুণ 4। 32টা। পা যখন গুনছি তখন 32টা আছে। মাথা এটা আবার কি? 10টা, পা আছে মাথা আছে- 32টা। হ্যাঁ। তাহলে কটা গরু কটা মুরগি আছে, এটা তোমাকে বার করে আমাকে বলতে হবে, বুদ্ধি কাটাতে হবে। কি মুরগি মনে হচ্ছে আছে একটা গরু 10টা। কটা পা থাকে? 4টে পা থাকে। হুম। আর একটা মুরগির 2টো পা থাকে। তো 2টো পা 4টে পা যোগ করে 32টা হলো।
আর মাথা যখন গুনছি তখন দেখছি 10টা, প্রত্যেকেরই একটা করে মাথা আছে। হ্যাঁ গরুর একটা মাথা আছে। এই অঙ্কটা তোমাকে করতে হবে বুদ্ধি খাটিয়ে। বলে গরুর 5টা মাথা আছে আর মুরগির 5টা মাথা। 5টা মাথা হলো 4 5 20 আর 20। এবার মুরগি যদি 5টা হয় তাহলে 5 দুগুণ 10, 20 আর 10 40 হয়ে যাবে। তাহলে তো বুদ্ধি হচ্ছে না। তুমি এটা বুদ্ধি খাটিয়ে করবে, আমি কোশ্চেনটা দিলাম, তুমি একটু বুদ্ধিটা খাটাবে। হ্যাঁ, আজকে শেষ বুদ্ধিটা করছি। খাটাবো। আজকে শেষ করছি, টাটা, বাই বাই।